কাল ঈদুল আজহা। আমি ঘুমাতেই পারছি না। ঘুমাও বাবা, আগে ঘুম না হলে ঈদের মজা পাবে না। দাদু, কুরবানি কেন দিই আমরা? আল্লাহ কি গরু চান? না বাবা, আল্লাহ গরু চান না। আল্লাহ চান তোমার মনের ভালোবাসা। মনের ভালোবাসা মানে কি দাদু? শোনো বাবা, অনেক অনেক বছর আগের একটা সত্যি গল্প বলি। অনেক আগে এক মহান নবী ছিলেন দোদথরিয়াও, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটা স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার জন্য কুরবানি দাও। সবচেয়ে প্রিয় জিনিস? তার মানে কি দাদু? ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় ছিলেন তার ছেলে করতরপন ইসমাইল আলাইহিসসালাম। তার নিজের ছেলেকে? ইব্রাহিম আলাইহিসসালাম কি কাঁদেননি দাদু? কাঁদেছিলেন বাবা, কিন্তু আল্লাহর ভালোবাসা ছিল আরো বড়। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে স্বপ্নের কথা বললেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বু, আল্লাহ যা হুকুম করেছেন তাই করুন। হ্যাঁ বাবা। তারপর আল্লাহ একটা বড় পরীক্ষা নিলেন। সুবাহান আল্লাহ। ইসমাইল আলাইহিসসালাম কত সাহসী ছিলেন। পিতা ও পুত্র দুজনে মিলে আল্লাহর রাস্তায় চললেন। ঠিক তখনই আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের বাঁচিয়ে দিলেন। হ্যাঁ বাবা। আল্লাহ পরীক্ষায় পাস করলে সব সময় পুরস্কার দেন। দাদু, তাহলে আমরাও কি আল্লাহর পরীক্ষা দিচ্ছি কুরবানি দিয়ে? একদম ঠিক বলেছ। এটা আল্লাহকে বলা ভেতেইন, হে আল্লাহ, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। দাদু, কাল আমি কুরবানির সময় মন থেকে দোয়া করব। আল্লাহ তোমাকে কবুল করুন বাবা। এখন ঘুমাও। সেই রাতে ইউসুফ ঘুমিয়ে পড়ল মনে অনেক আশা নিয়ে। ঈদুল আজহার সকাল এলো সোনালি আলো নিয়ে। ঈদ মুবারক। আম্মু, আব্বু, ঈদ মুবারক। ঈদ মুবারক বাবা। আগে গোসল করো, নামাজের জন্য তৈরি হও। মাশাআল্লাহ, আমার ছেলেকে আজকে খুব সুন্দর লাগছে। ভাইয়া ভাইয়া, আমাদের গরু বারাকাহ কোথায়? দেখতে যাই, চলো। বারাকাহ, তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ। বারাকাহ, তুমি আল্লাহর রাস্তায় যাচ্ছ, তোমাকে আমি ভুলবো না। কাঁদতে নেই বাবা, এটা ইবাদত, আল্লাহর জন্য ভালোবাসার কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে ঈদের নামাজ আদায় করল। হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করো। আমিন। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনাকুম। আসো সবাই, আগে বিসমিল্লাহ বলে
খাই। বিসমিল্লাহ। আম্মুর হাতের সেমাই দুনিয়ার সেরা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। হে আল্লাহ, এটা তোমার জন্য। আল্লাহ, বারাকার কুরবানি কবুল কর, আমাদের সবাইকে মাফ কর। এক ভাগ আমাদের, এক ভাগ আত্মীয়দের, এক ভাগ গরিব মানুষদের। চলো সারা, আগে অসুস্থ চাচার বাড়িতে দিয়ে আসি। জাজাকাল্লাহু খাইরান বাবা, আল্লাহ তোমাদের বরকত দিন। সারা, মানুষকে দিলে কেন জানি মনটা এত ভালো লাগে। ভাইয়া, আল্লাহ কি এখন আমাদের দেখছেন? হ্যাঁ সারা, আল্লাহ সব সময় দেখছেন, আর তিনি ভালোবাসেন যারা দেয়। মাশাআল্লাহ। আমার ছেলে মেয়ে কুরবানির গোশত বিলিয়ে এলো। আসো বাবা, দাদুর পাশে বসো, তোমাকে একটা কথা বলার আছে। বাবা, আজকে তুমি যা করেছো কার করে, গরিবকে দিয়েছো কার করে, এটাই আসল কুরবানির শিক্ষা। দাদু, কুরবানির গোশত কি আল্লাহর কাছে পৌঁছায়? আল্লাহ বলেছেন আরন, গোশত বা রক্ত নয়, তোমার তাকওয়া চালয়, মনের ভয় আর ভালোবাসাই তার কাছে পৌঁছায়। মানে আমার মন থেকে ভালোবাসাটা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। দাদু, হ্যাঁ, আমিও কি আল্লাহকে ভালোবাসা দিতে পারিচ্ছি? আমার তো গরু নেই। পারো বাবা। নামাজ পড়লে, মানুষকে ভালোবাসলে, মিথ্যা না বললে, আতলে, সবই কুরবানি। তাহলে আমিও আল্লাহকে ভালোবাসা দিতে পারবো। ইয়া আয়। আম্মু, এটা শুধু খাবার না, এটা বরকতের খাবার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বাবা, তুমি আজকে অনেক বড় হয়ে গেছো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমাদের এই কুরবানি কবুল করো। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকা, তুমি জান্নাতে আছ, আমি জানি। তুমি কি বারাকাহকে মিস করছো বাবা? মাশাআল্লাহ বাবা, তুমি আজকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কথা বলেছো। একটু একটু, কিন্তু আব্বু, আমি খুশিও আছি, কারণ এটা আল্লাহর জন্য। আব্বু, আগামী বছর আমিও কুরবানিতে সাহায্য করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাবা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ঈদ মুবারক। ওয়া ইয়াকুম। আসো, ভেতরে আসো, সেমাই খাবে। বিসমিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আন্টি। ইউসুফ, কুরবানি কেন দেওয়া হয়? আমি আব্বুকে জিজ্ঞেস করিনি। আমি জানি, দাদু আমাকে বলেছেন। শোনো হামজা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। পার্ক, তিনি কি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি অন্য কিছুকে? আল্লাহ তাদের পরীক্ষায় পাশ দেখে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ইউসুফ আজকে তোমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করুন। ঈদ মুবারক। আবার আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
আজকে যা শিখলাম লিখে রাখি। আহো, কুরবানি মানে মনের ভালোবাসা। সেই রাতে ইউসুফ স্বপ্ন দেখল এক সুন্দর বাগানের। বারাকা, তুমি এখানে, তুমি খুশি আছো? বারাকা যেন বলছিল, ধন্যবাদ ইউসুফ, তোমার দুয়া আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বারাকাহ ভালো আছে। আল্লাহ সব ভালো করে দেন। পরের দিন সকালে ইউসুফ সবার আগে উঠে ফজরের নামাজ পড়ল। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে তোমার নেক বান্দা বানাও। দাদু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রতিদিন ফজর পড়ব। এটাই আমার ছোট্ট কুরবানি। এটাই সবচেয়ে বড় কুরবানি বাবা। আভাই, নিজের ঘুম আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। ভাইয়া, আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমার জমানো টাকা গরিব বাচ্চাদের দেব। মাশাআল্লাহ সারা, আল্লাহ তোমার এই কুরবানি কবুল করুন। আমিন। ইউসুফের পরিবারের মতো যে পরিবার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদের ঘর বরকতে ভরে দেন। তোমরাও কি আল্লাহকে ভালোবাসো? তাহলে বলো আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসায় কুরবানির গল্প বলবো সবাইকে। বাবা, মাদ্রাসায় যাওয়ার আগে দোয়া পড়ো। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে বের হচ্ছি। ইউসুফ হাঁটছিল আর মনে মনে ভাবছিল, আজকে বন্ধুদের কি শেখাবো। মাদ্রাসায় পৌঁছে ইউসুফ তার বন্ধু হামোয়ার সাথে দেখা হলো। ইউসুফ, আমি আব্বুকে কুরবানির গল্প বলেছি। আব্বু বললেন, তুমি সত্যি বলেছ। আলহামদুলিল্লাহ। আজকে উস্তাদকেও জিজ্ঞেস করব আরো বেশি জানতে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে কুরবানির পরের দিন, কে কি শিখেছো বলবে? উস্তাদ, আমি বলতে চাই। বলো ইউসুফ, সবাই মনোযোগ দিয়ে শোনো। কুরবানি মানে শুধু গরু জবাই না, কুরবানি মানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। মাশাআল্লাহ ইউসুফ, তুমি সূরা আল হাজ্জের একটি আয়াতের মর্ম বুঝে ফেলেছ। সত্যিই উস্তাদ? আলহামদুলিল্লাহ। দাদু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা তওরেলা। আল্লাহের কাছে গোশত বা রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম চান, তোমাদের তাকওয়াই আল্লাহের কাছে পৌঁছায়। এটা আমি মুখস্থ করব। এটা আমার সর্বোচ্চ প্রিয় আয়াত হবে। ইউসুফ, তোমার দাদু অনেক জ্ঞানী মানুষ, আমিও তার কাছ থেকে শিখতে চাই। আসো আমাদের বাড়িতে, দাদু সব সময় গল্প বলেন, তুমিও শুনতে পারবে। বন্ধুত্ব আর ইলম পরবন দুটো একসাথে পসারে, এটাই আল্লাহর বড় নেয়ামত। দাদু, আমার বন্ধু হামোয়াও তোমার কাছ থেকে শিখতে চায়। আসসালামু আলাইকুম দাদু, আমি হামুয়া, ইউসুফের বন্ধু। ওয়া আলাইকুম আসসালাম হামোয়া বাবা। ইউসুফের বন্ধু মানে আমারও বন্ধু। বসো, আজকে তোমাদের আরেকটা গল্প বলি। আম্বা, ইসমাইল আলাইহিসসালামের সাহসের গল্প। ইসমাইল আলাইহিসসালাম তখন ছিলেন তোমাদের চেয়ে একটু বড় ভাইলে।
মাত্র 13 বছর বয়স। মাত্র 13 বছর? স্ট্রাকচারস আমার চেয়ে বেশি বড় না। আর তিনি এত সাহসী ছিলেন। স্ট্রাকচারস সাহস আসে আল্লাহর উপর ভরসা থেকে। তোমরাও পারো, আছো আরো, যদি আল্লাহকে ভরসা কর। আমিও ইসমাইল আলাইহিস সালামের মতো সাহসী হতে চাই। আল্লাহর উপর ভরসা করব ইনশাআল্লাহ। আমরা দুজন একসাথে আল্লাহর ভালো বান্দা হব। ইয়া আল্লাহ, এই বাচ্চাদের তোমার নেক বান্দা বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মতো করো। আমিন। জাজাকাল্লাহু খায়রান দাদু, আমি আবার আসবো ইনশাআল্লাহ। ঈদ মুবারক হামজা। আল্লাহ হাফেজ। মাগরিবের আজান হলো দোহলেই। ইউসুফের পরিবার একসাথে নামাজে দাঁড়ালো। 5 ওয়াক্ত নামাজ অর করে, এটাই সবচেয়ে বড় কুরবানি প্রতিদিনের। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ আমাদের একটা সুন্দর দিন দিয়েছেন। আব্বু, আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো এই পরিবার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বাবা, তুমি এত বড় হয়ে গেছো। আল্লাহ তোমাকে হেফাজত করুন। সেই রাতে পুরো গ্রামে ঈদের আনন্দ আর আল্লাহর রহমত ভরেছিল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, এই ছেলেটাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার একনিষ্ঠ বান্দা বানাও। আমিন। হয়তো একদিন ইউসুফ নিজেও অনেক শিশুকে ইসলামের আলো দেখাবে। আলহামদুলিল্লাহ। আজকেও ফজর। ইয়া আল্লাহ, আমাকে কবুল করো। প্রতিটি সকাল আল্লাহর নতুন উপহার, প্রতিটি দিন নতুন কুরবানির সুযোগ। দাদু আর নাতি হসে, 2 প্রজন্ম একসাথে আল্লাহর সামনে মাথা নত করল। দাদু আর নাতি হসে, 2 প্রজন্ম একসাথে আল্লাহর সামনে মাথা নত করল। দাদু, আমি এখন বুঝি কুরবানি কি। এটা শুধু একদিনের না, এটা সারা জীবনের। হ্যাঁ বাবা। কুরবানি সারা জীবনের, প্রতিটি মুহূর্তে আল্লাহকে বেছে নেওয়া বর্ষ, এটাই কুরবানি। যে পরিবার একসাথে আল্লাহর পথে চলে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে একসাথে রাখেন। বন্ধুরা, কুরবানি মানে আল্লাহকে ভালোবাসা। তোমরাও কি আল্লাহকে ভালোবাসো? তাহলে বলো অটম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঈদ মুবারক।